সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে একের পর এক ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এসব প্রতিবেদনে দাবি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান পাকিস্তানের সঙ্গে গোপন যোগাযোগ রেখে সেনাবাহিনীতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করে নিজে সেই পদ দখলের পরিকল্পনা করছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান গোপনে বিভাগীয় কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন এবং জামাতপন্থী নেতা ও পাকিস্তানি কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে তাদের দাবি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগেভাগেই বিষয়টি আঁচ করতে পারেন এবং সতর্ক ব্যবস্থা নেওয়ায় এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। এমন এক সময় এই বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হলো যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে সংকটে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পরিবারের সম্পত্তির ওপর হামলা, বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর, আইন শৃঙ্খলার অবনতি এবং সামগ্রিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেনাবাহিনীকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের এ ধরনের খবর প্রকাশ সন্দেহের জন্ম দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিবেদনগুলোকে সরাসরি ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতীয় গণমাধ্যমের এসব খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। সেনাবাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড নিয়ে করা এই অভিযোগের কোনো বাস্তবতা নেই। প্রশ্ন উঠেছে, যখন দেশের অভ্যন্তরে রাজনৈতিক টানাপোড়েন চলছে, তখন সেনাবাহিনীকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত চক্রান্ত? নাঈম আরাবী, ঢাকা পোস্ট।